আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো আজকের বিকেল বেলা ঘুরতে আসলাম। খুবই চমৎকার একটা ওয়েদার। এখানে আমি প্রায় সময় আসি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রাম। আর অনেকদিন পরে রোদ রয়েছে, আর বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার বন্যায় প্লাবিত অনেক অনেক বানবাসী মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, যেমন সিলেট, সুনামগঞ্জ এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে। হয়তো আমি অনেকগুলো নাম জানি না, কিন্তু সবাই তাদের জন্য দোয়া করবেন, কারণ যারা বানবাসী মানুষ তারাই হয়তো তাদের কষ্টটা বুঝে। যেহেতু আমরা কিশোরগঞ্জ সদরের মানুষ, আমাদের মধ্যে তেমন একটা কষ্ট নাই, কারণ আমরা কখনো তেমন বন্যা দেখি নাই। তবে গত বছর আমাদের এই দিকে কিন্তু আপনার মোটামুটি ভালোই পানি হয়েছিল। তাই একটু ভাবলাম যে আমাদের এদিকে একটু ঘুরে আসি, দেখি আমাদের এই জায়গাগুলো বর্তমান অবস্থা কেমন। তো এইটাই। আর দেখেন আজকে রৌদ্র ওঠার ফলে দেখেন ভিউটা খুবই চমৎকার। তো গাইস, যাই হোক, বিকেল বেলা ঘুরতে আসতে যে জিনিসগুলো আমার চোখে আসে, যে এই যে দেখেন ন্যাচারাল যে পরিবেশ, এখানে হচ্ছে ছাগল, দেখেন রোদ ভিউটা খুবই চমৎকার, অনেকটা বাঁকা আর কি। তো এই যে জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনারা হয়তো অনেকে আছেন নিজের গ্রামটা তেমন ভাবে ঘুরতে পারেন না, দূর 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 দূরান্তে থাকেন, অনেক জায়গাতে আপনারা চাকরি করেন, অনেক ব্যস্ততার মধ্যে চাইলে আপনি আপনার নিজের গ্রামটা ঘুরতে পারেন না। আসলে গ্রাম বা যে গ্রামের ন্যাচারাল পরিবেশগুলো আছে সেইগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে আপনার চোখের যে আমরা বলি না জ্যোতি, সেটাও পাওয়ার, এক কথায় যে পাওয়ার বাড়তে পারে, এরকম একটা আমি আমি যতটুকু আমার বাসায় আর কি বলতে চাচ্ছি আর কি। তো যাই হোক, আমার কাছে আজকে ভিডিওটা খুবই ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। তো সকলে ভালো থাকবেন, আর যারা বানবাসী মানুষ আছে, অনেক কষ্টে আছে, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।